আমার মা মানে আমাকে বলছে, তুই কি আমার নাতিনগুলো 5 বছরের 3 বছরের কন্যা, এদেরকে তুমি কি দেখো না? এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না? ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না আসলে কি করব আমি, দেশের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে তখন আমি সব কিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই। যে আন্দোলনের বিশেষ স্মৃতি, একটা স্মৃতি হচ্ছে যে 16ই জুলাই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ আবু সাইদ, তারপর হচ্ছে যে মুগ্ধ সহ তারা যখন শাহাদাত বরণ করার পরে তাদের কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জানাজা, গায়বানা জানাজা হয়েছে এবং কফিন মিছিলের একটা কর্মসূচি ছিল। এবং তখন ওই দিন এস এম ফরহাদ আমাকে ফোন করে যে ভাই আমাদের কিন্তু 7টা কফিন লাগবে। তো আমি তখন বলেছি ঠিক আছে, আমি সেটা ব্যবস্থা করতেছি। তা আমি শাহবাগ থানার আমির হিসেবে আমি অবশ্যই সেখানে আমি ঊর্ধ্বতন সংগঠনের সাথে, দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা কাঁটাবনের এখানে কফিনের অর্ডার দিয়েছি। এরপরে এখান থেকে আমাদেরকে কফিন নিতে দিবে না, এই জন্য আমরা পরবর্তীতে অ্যাম্বুলেন্সের মধ্যে মগবাজার থেকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে অ্যাম্বুলেন্সের ভিতরে কফিন ঢুকিয়েছি। 2টা অ্যাম্বুলেন্সে 8টা কফিন ঢুকিয়েছি এবং অ্যাম্বুলেন্সগুলো যখন ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে শহীদ মিনারের এখানে আটকে, শহীদ মিনারের এখানে এবং হচ্ছে যে এই রাজু ভাস্কর্যের এখানে আটকে দেয় আর ওইদিকে যাওয়ার জন্য দিচ্ছিল না, তখন আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে তো এখানে কর্মসূচিটা সফল করা লাগবে। তখন আমরা এই কাঁটাবন থেকে একটা কফিন প্রথমে ওদেরকে বললাম যে তোমরা আসো মুজিব হলের পিছনের এই গেট দিয়ে আসো, আমরা তোমাদেরকে কাপড় দিচ্ছি, তোমরা কোনো মতে কাঠ সংগ্রহ করে ওখানে একটা কফিনের ব্যবস্থা করো। তো আসলো, আমরা ইয়ার উপর দিয়ে মানে হচ্ছে এটা ওয়ালের উপর দিয়ে কাপড় দিলাম, তারা নিয়ে গেল সেখানে কাঠ দিয়ে আসলে তারা ব্যবস্থা করতে পারে না। তখন বলছে ঠিক আছে তোমরা, আমরা আরেকটা কফিন পাঠাচ্ছি নীলক্ষেত দিয়ে কফিনটা নিয়ে আমাদের থানার বায়তুল সম্পাদক তানবীর সহ যখন গিয়েছে সেখানে, তখন বলা হচ্ছে যে কফিন তো আমাদের ঢুকাইতে দিবে না, বলছে তোমরা ভিতর থেকে একটা মিছিল নিয়ে আসো। মিছিল নিয়ে তারা নীলক্ষেত পর্যন্ত আসলো, আমরা এদিক থেকে কফিন নিয়ে গিয়ে তাদেরকে কফিনটা দিলাম। মিছিলের মধ্যে পুলিশের বা আইনশৃঙ্খলা দৃষ্টি ছিল মিছিলের দিকে, যখন মিছিল আগায় আসলো আমরা আস্তে করে কফিনটা তাদেরকে দিয়ে দিলাম এবং পরবর্তী এই কফিনটা নিয়ে তারা শুরু করেছে। পরবর্তীতে আমরা বাকি অ্যাম্বুলেন্সগুলোকে সেখানে পাঠিয়ে তখন আমাকে জাহিদ ফোন দিল, বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সম্পাদক, যে ভাইয়া আমাদের তো আরও কফিন লাগবে, একটা তো হবে না। তখন বলেছে ঠিক আছে তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, অ্যাম্বুলেন্স থেকে কফিন বের হবে। তো অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে তখন যখন কফিন বের হয়েছে এটা তার খুবই আশ্চর্য হয়ে গেছে এবং কফিনগুলো যখন সামনে রাখা হলো সবাই ভেবেছে এটা তো লাশ বা জীবিত, মানে পুরোপুরি ইয়ার বিষয়, আবেগ আপ্লুত হয়ে গেছে এবং সবার মধ্যে একটা অন্যরকম ইয়া এসেছে। আপনারা জানেন যে 52 ভাষা আন্দোলনের মতো এখানে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং কফিন নিয়ে এই জানাজা শেষে তারা যখন এই কফিন কাঁধে নিয়ে শাহবাগের দিকে মিছিল শুরু হয়েছে, তখন এই ফেসিবাদী সরকারের টনক নড়েছে। তখন তারা এটাকে যে কোনো মূল্যে দমন করার জন্য ছাত্রদের উপর তারা টিয়ার সেল নিক্ষেপ থেকে শুরু করে, কাঁদানে গ্যাস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর তারা অ্যাটাক করে এবং এক পর্যায়ে তারা ছাত্ররা যখন প্রতিরোধ গড়ে তোলে তখন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং তাদের মূল টার্গেট ছিল আন্দোলনকারীরা যেন বাইরে চলে যায়, দেশে ঢাকায় থাকতে না পারে। তখন আমরা সাবেক সভাপতিরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এই আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাখতে হবে। তখন আমরা আমাদের আমাদের সাবেক ভাই যারা আছে, সুধী শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের বাসা বাড়িতে খোঁজখবর নিয়ে আশেপাশে আমরা আন্দোলনকারীদেরকে রাখার ব্যবস্থা করে একটা উল্লেখযোগ্য অংশকে। তখন সরকারের পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয় এবং আন্দোলন কিন্তু অব্যাহত থাকে, আস্তে আস্তে সেটা গতি ত্বরান্বিত হয় এবং সর্বশেষ ইভেন এমনকি আমার আরেকটা স্মৃতি আছে, সেটা হলো যে 5ই আগস্ট। 5ই আগস্ট সকাল যখন 10টায় আমার মা বা বৃদ্ধ মা আমার বাসায় ছিলেন, আমাকে দিন বের হইতে দিবেন না কোনো কারণ। 4ই আগস্ট আমি সকাল থেকে বাইরে থাকছি, রাতে বাসায় যেতে পারি নাই। সকালে আমি 5ই আগস্ট সকালে মার সাথে দেখা করার জন্য বাসায় ঢুকেছি। ঢোকার পরে মা দরজা আটকায় দিয়েছে, বলছে আজকে তোমাকে বের হইতে দিব না। তখন এক পর্যায়ে মাকে আমি বললাম যে মা, 17 বছর আপনি কষ্ট করেছেন, আপনার ছেলে রাজপথে ছিল, আপনি আজকেও একটু জানামাজে দাঁড়ান, আমি আন্দোলনে যাচ্ছি, আমার ভাইয়েরা আমার ছাত্র জনতা আন্দোলনে, তা আমাকে যেতেই হবে। তো মাকে কোনো মতে বুঝিয়ে, যদি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, 8 মাসের গর্ভবতী, তার জন্য খুবই কঠিন ছিল পরিস্থিতিটা। আমার মা মানে আমাকে বলছে তুই কি আমার নাতিনগুলো 5 বছরের 3 বছরের কন্যা, এদেরকে তুমি কি দেখো না? এদের চোখের দিকে মুখের দিকে কি তোমার তাকাতে একবার ইচ্ছে করে না?
ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না আসলে কি করব, আমি দেশের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে তখন আমি সব কিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই। তখন হয়তো মানে অশ্রু সিক্ত বিদায় মানে যেটাকে বলে, তারাও হয়তো ভাবে না যে আমি আবার ফিরে যাব, বা আমিও ভাবি না যে আমার সাথে আবার মা বা সন্তানদের সাথে দেখা হবে। তো আমি তখন পিজি হাসপাতালের ভিতরে ঢুকি এবং পিজি হাসপাতালে আমাদের নেতাকর্মীদেরকে আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে জড়ো হতে বলি। এর মধ্যে আপনারা জানেন যে সাংখার ফলে গুলি হচ্ছে, অনেকে আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, শহীদ মিনারে গুলি হচ্ছে, কাউকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ সমানে নির্বিচারে গুলি করতেছে। তো সেই সময়টাতে আসলে কেউ, সমন্বয়ক বলেন বা যারা বলেন, কেউ কিন্তু সাহস করে না রাস্তায় নেমে করার জন্য। আমরা কিন্তু তখন জীবনের মায়া ত্যাগ করে, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে আমরা তখন কিন্তু রাস্তায় আসি এবং সিজি হাসপাতালের মাঝখানে আউটডোরের দুইটা 1 এবং 2 মাঝখানের এই অংশটাতে আমরা অবস্থান নিই এবং প্রায় 2 থেকে 3 হাজার জনশক্তি এখানে আমরা একত্রিত করি। ছাত্ররাও আমাদের সাথে ছিল এবং সর্বপ্রথম আমরা কারফিউ ভঙ্গ করে, এই আইনশৃঙ্খলা বাহিনীর এই কড়াকড়ি অবস্থান ভঙ্গ করে সর্বপ্রথম মিছিল নিয়ে আমরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান গ্রহণ করি। এটা সম্ভবত 11টা বা 11:30টার দিকে, 11:30টার দিকে। তো প্রথম এই মিছিলটা নিয়ে আমরা যখন ওখানে যাই এবং সেনাবাহিনীকে ফুলের তোড়া দিই, করি এবং একটা যখন এই দৃশ্যটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, মিডিয়াতে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু মানুষ চারপাশ থেকে পঙ্গপালের মতো এখানে ছুটে আসছে। এর আগ পর্যন্ত কিন্তু কেউ কোথাও নামার সাহস পাচ্ছিল না এবং আপনারা জানেন যে এর মধ্যে তো মানে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মানুষের স্রোত যখন চারদিক থেকে ভেঙে গণভবনের দিকে গিয়েছে। কিন্তু সবার দৃষ্টি ছিল যে শাহবাগে কি হয়, কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু পট পরিবর্তনের পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করেছি। আমরা মিছিলের নেতৃত্ব দিয়েছি, সামনে থেকে স্লোগান দিয়েছি, এখন ওই ভিডিও এবং এগুলো আমাদের আছে।